আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কোশ্চেন কভারটা আমি কিভাবে করেছি সেটা। সো এই সার্কেল যে ফ্লাওয়ারটা রয়েছে এটা আমি কিভাবে করেছি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো যদি আপনারা একটা এটা করতে পারেন তারপরে কিন্তু জয়েন্ট দিয়ে এই পুরো কোশ্চেন কভারটা করতে পারবেন। এই কোশ্চেন কভারটা আসলে সবাই খুব পছন্দ করে, ইভেন আমেরিকাতেও আমি অনেক বেশি সেল করে থাকি যেহেতু হোয়াইট কালার। আমেরিকানরা আসলে হোয়াইট কালার খুব পছন্দ করে, তাদের বাসার সব কিছু হোয়াইট, সব কিছু হোয়াইট, ইভেন ক্যান্ডেলও হোয়াইট। তারা কুশন কভার, টেবিল ম্যাট, টেবিল রানার সব কিছু হোয়াইট পছন্দ করে। বিছানার চাদর, আমি এরকম বিছানার চাদরও সেল করেছি আমেরিকাতে, কারণ হচ্ছে হোয়াইট কালার তাদের খুব পছন্দ। তো এই কারণে আমার হোয়াইট কালারের কালেকশন অনেক বেশি রাখতে হয়। সো এই কুশন কভারেরও কালেকশন অনেক বেশি আমার কাছে। সো আমি জাস্ট আপনাদেরকে দেখাবো আজকে যে এই ফ্লাওয়ারটা কিভাবে করে। সো সেটা দেখলে আপনারা ইনশাল্লাহ করতে পারবেন এই পুরো কুশন কভারটি। তো চলুন শুরু করা যাক। তো আপুরা, এই হচ্ছে হোয়াইট কালারের সুতা। তো আমি আনসলেডিয়াস, তো এটা আমি নিয়ে নিলাম, আর হচ্ছে কাটা নিলাম হচ্ছে 2.mm, দেখতে পাচ্ছেন। সো আমি এখন এটা দিয়ে স্টার্ট করব। তো প্রথমে আমি একটি স্লিপ নট নিয়ে নেব। নেওয়ার পরে আমি জাস্ট 5টি চেন করব। চেন করে আমি একটি চেন রিং বানিয়ে নেব। সো আমি স্লিপ নট হয়ে গেল, এখন আমি 5টি চেন নেব। 1 2 3 4 5, 5টি চেন হয়ে গেল। এখন আমি জাস্ট এখানে একটি স্লিপ স্টিচ নেব। দেখতে পাচ্ছেন একটি স্লিপ স্টিচ নিলাম। তো আমি এখন এখানে 8টি ডাবল ক্রোশেট করব। সো ফার্স্টে আমি জাস্ট 3টি চেন নিয়ে নিচ্ছি। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, তারপরে 3টি চেন নেব স্পেসের জন্য। 3টি চেন নিলাম স্পেসের জন্য। এখন আমি একটি ডাবল ক্রোশেট নেব। সো এই হয়ে গেল ডাবল ক্রোশেট। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2টা অলরেডি হয়ে গেল, 1 2। সো আমার আর বাকি 6টা করতে হবে। সো 1 2 3, 3টা চেন নেব, একটি ডাবল ক্রোশেট নেব, হয়ে গেল 3টা। আবার হচ্ছে 3টি চেন নেব, একটি ডাবল ক্রোশেট নেব, হয়ে গেল 1 2 3 4, 4টা। আরও 4টা নিতে হবে। 1 2 3, ডাবল ক্রোশেট, 1 2 3, 3টি চেন, একটি ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6। এখন আর 2টি নিতে হবে। 1 2 3, 1 2 3। এখন আবার 3টি চেন, 2 3। এখন এখানে যে 3টি চেন হয়েছিল, ঠিক এই 3 নাম্বার চেনে এটার সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন কিন্তু আমার এখানে 8টা ডবল ক্রোশেট হওয়াতে 8টা ঘর হয়ে গেল। দেখেন কেমন হয়েছে। তো আমি এখন প্রতিটা ঘরে ফুলের পাপড়িগুলো করব। তো প্রথমেই আমি একটি সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম, তারপর একটি চেন নেব, তারপর ডাবল ক্রোশেট নেব 5টি করে। 1 2 3 4 5, 5টি হয়ে গেল। এখন আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট নেব। সিঙ্গেল ক্রোশেট নিলাম। এখন আবার এই নেক্সট যে ঘরটা রয়েছে সেইখানে আমি আবার আরেকটি পাপড়ি করব। একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম, একটি চেন দিয়ে নিলাম। এখন আমি 5টি পাপড়ি করব, 5টি ডবল ক্রোশেট করব পাপড়ির জন্য। 2 3 4 5, 5টি হয়ে গেল। এখন আমি জাস্ট একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব পাপড়ি শেপটা আনার জন্য। দেন এর পরের যে
রাউন্ডটা পরের যে স্পেসটা রয়েছে সেখানে আবার আমি একটি সিঙ্গেল ক্রোশেট দেবো আর একটি চেন দিয়ে নেব, তারপর আবার 5টি ডাবল ক্রোশেট। সো এইভাবে করে আমার এখন পুরো একটি ফ্লাওয়ার কিন্তু হয়ে যাবে। তো আপুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো ফ্লাওয়ারটি করে নিয়েছি। সো ফ্লাওয়ারটি আমার শেষ হয়ে গেছে। এখন আমি কি করব সেটাই আমি আপনাদের দেখাবো। এখন আমি জাস্ট এখানে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি জাস্ট পাপড়ির মাঝখানে আসব, কারণ এরপরের রাউন্ডটা আমার পাপড়ির মাঝখান থেকে শুরু করতে হবে চেন। সো আমি কিনার থেকে শুরু করলে হবে না। এখন আমি মাঝখানে কিভাবে যাব, আমি জাস্ট স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমার মাঝখানে যেতে হবে, তাহলে আমি মাঝখানে থেকে করতে পারবো আর দেখতেও সুন্দর হবে। আর আমার সুতাটাও কাটার প্রয়োজন হলো না। তো এখন আমি জাস্ট মাঝখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানে আমি চলে আসলাম। তো আমার কিন্তু পাপড়ির মাঝখানে আমি চলে আসলাম। তো এখন আমি জাস্ট চেন করব। সো আমি চেন করব 1 2 3 4 5 6, 6টা চেন করব। 6টা চেন করার পরে আমি ঠিক এই পাপড়ির এই মাঝখানটাতে আমি দিয়ে দেব একটি সিঙ্গেল ক্রোশেট। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এই যে 6টা চেনে আমার এরকমভাবে হয়ে যাচ্ছে। সো এইভাবে করে আমি প্রত্যেকটাতে 6টা করে চেন দিয়ে নেব। 1 2 3 4 5 6, 6টা হয়ে গেল। এখন আমি ঠিক আবার এই পাপড়ির এই মিডলে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, তারপর আবার 6টা চেন 2 3 4 5 6, আবার আমি ঠিক এই পাপড়ির মাঝখানটাতে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে করে এখন পুরো ফ্লাওয়ারটা করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্লাওয়ারটি পুরো রাউন্ডটা হয়ে গেছে চেনের। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি 3টা 1 2 3 4 আমি 4টা চেন করব, করে আমি জাস্ট এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। সো এটা আমি 2বার করব, একবার তো হলো, দেন আবার 1 2 3 4, দেন আবার আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। সো তারপরে আবার করব 1 2 3 4। এবার আমার ঠিক যেই জায়গাটা জয়েন নিয়েছিলাম, সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম, ঠিক সেই জায়গাটাতে আমি মিডলে গিয়ে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট নিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মোট 3টা হয়ে গেল। সো এরকম 4টা করে চেন দিয়ে দিয়ে আমি এভাবে করে প্রত্যেকটা ঘরে 3টা করে এমন করে নিয়ে নেব এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে নিয়েছি। এখন সেম ওইভাবেই কাজ করব। ঠিক 4টা 1 2 3 4 ঠিক 4টা চেন দিব, দেন আবার এখানে ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট দেব। এভাবে করি এখন প্রতি ঘরে ঘরে ঠিক এইভাবে করেই যাব। সো আবার 4টা চেন দিলাম, একটা সিঙ্গেল ক্রোশেট দিলাম, এইভাবে করি এখন করব 4। সো প্রতিটা ঘরে এখন ঠিক সেম এই কাজটাই করব। 1 2 3 4, 4টা চেন একটি সিঙ্গেল ক্রোশেট, 4টা চেন একটি সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4। দেখতে পাচ্ছেন যে আমি এখন প্রতি ঘরে ঠিক এইভাবে করে 4টা চেন দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাচ্ছি। সো এইভাবে করে এখন আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে নেব। তো আপুরা আমার কিন্তু দ্বিতীয় রাউন্ডের কাজটাও শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে আমি দ্বিতীয় রাউন্ডটাও করে নিয়েছি। সো এখন তৃতীয় রাউন্ডের পালা, বাট তৃতীয় লাইনটাও আমি ঠিক একইভাবে করব। তৃতীয় রাউন্ডটাও আমি ঠিক 4টা চেন একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে করব। 1 2 3 4, ঠিক এইখানটাতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দেব, দেন আবার 4টা চেন, আবার এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, সেম আগের মতো করেই, কোনো পরিবর্তন নাই। 3 4 একটি সিঙ্গেল ক্রোশেট। সো দেখতে পাচ্ছেন ঠিক আমি এইভাবে করে এখন তৃতীয় লাইনটাও আমি পুরোটা করে নেব। তো আপুরা দেখতে পাচ্ছেন আমি তৃতীয় লাইনের কাজটা শেষ করে নিলাম। এখন আমি এখানে যখন আমি সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছি, তো আমার এখন এই পাশে আসতে হবে একদম কিনারে, কারণ হচ্ছে আমি এখান থেকে পাপড়ির কাজ শুরু করব।
সো আমি এখন স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি জাস্ট কিনারে চলে আসবো, যেখান থেকে আমি পাপড়িটা স্টার্ট করব। তো আমি 2টা স্লিপ স্টিচ দিয়ে সামনে এগিয়ে নিলাম, তাহলে আমার সুতাটা কাটার প্রয়োজন হলো না এবং দেখতেও সুন্দর হবে। সো আমি এখন জাস্ট আমি একটি চেন নিলাম, নেওয়ার পর এখন আমি জাস্ট পাপড়ির কাজ শুরু করব। 1 2 3 4 5 6 7। সো আমি 7টি ডাবল ক্রোশেট নিলাম এবং একটি সিঙ্গেল ক্রোশেট নেব। এরপর আমি ঠিক চলে যাব এর নেক্সট ঘরে, কারণ আমার এই পাপড়িটা হয়ে গেল। একটি সিঙ্গেল ক্রোশেট নিলাম নেক্সট রাউন্ডে, নেক্সট পাপড়ির জন্য একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, তারপরে ঠিক আবার ডাবল ক্রোশেট। 1 2 3 3 4 4 4 5 6। দেখতে পাচ্ছেন এখন আমি একটি সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম। এখন আবার পরের যে স্পেসটা সেটা থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট নেব, একটি চেন নেব। সো আবার আমি ডাবল ক্রোশেট করব। সো এইভাবে করে আমার দেখতে পাচ্ছেন যে 2টা পাপড়ি অলরেডি হয়ে গিয়েছে। সো এইভাবে করে এখন আমি জাস্ট পুরো ফ্লাওয়ারটাতে এইভাবে সুন্দর করে আমি পাপড়ি এখন করে নেব। তো আপুরা দেখতে পাচ্ছেন আমি লাস্টের রাউন্ডও শেষ করে ফেলেছি। এখন আমি জাস্ট এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, তারপর একটি চেন দেব, তারপরে সুতাটা কেটে ফেলব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দর একটা রাউন্ড হয়েছে এবং খুব সুন্দরভাবে বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন জাস্ট এটাই দেখাচ্ছি যে এই যে কুশন কভারের এই যে ফ্লাওয়ারটা, ঠিক এটাই হচ্ছে এটা। সো আপনারা ঠিক এরকম করে বানাবেন। বানানোর পরে তারপরে হচ্ছে এই যে ছোট যে ফ্লাওয়ারটা এটার সাথে এটার অ্যাড করতে হবে। সো আমি এটা দেখাচ্ছি। আর মাঝখানে একটি পার্ল দিতে হবে, দিলেই কিন্তু ঠিক এরকম একটা পার্ল এই মাঝখানে দিয়ে দিলেই হবে। সো আমি এখন দেখাবো যে এই যে ছোট একটি ফ্লাওয়ার, এই ছোট ফ্লাওয়ারটির সাথে এই পাপড়িটা কিভাবে জয়েন করবেন সেটা আমি এখন দেখাবো। তো এই ফ্লাওয়ারের পাপড়ির সাথে পাপড়ি জয়েন করার জন্য আমি এই ফ্লাওয়ারটি আগেই বানিয়ে নিয়েছি টাইম সেভিংয়ের জন্য। সো এই ফ্লাওয়ারটি ঠিক এই সেম এই প্যাটার্নের এই যে ফ্লাওয়ারটা, সো এটা সেম। সো এই জন্য আমি এটা আগেই কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি জাস্ট লাস্টের যে 2টি পাপড়ির সাথে জয়েন করব সেটাই আমি আপনাদের দেখাবো। তো 2টি পাপড়ি এখানে আমি যখন 3টি ডাবল ক্রোশেট নিয়েছি, এখনই আমার জাস্ট জয়েন্টের কাজটা করতে হবে। সো ধরেন আমি এই 2টা পাপড়িতে জয়েন করব, রাইট? সো এখন আমি কি করব, জাস্ট এইভাবে পাপড়িটা ধরে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট নেব। দেখতে পাচ্ছেন এইভাবে করে সিঙ্গেল ক্রোশেট নেব। নেওয়া হয়ে গেল, আমার জয়েন কিন্তু শেষ। এখন আমার শুধু বাকি 6টা তো ডাবল ক্রোশেট, এখন বাকি 3টা করতে হবে। 1 2 3। তো আমার কিন্তু বাকি 3টা হলেই শেষ হয়ে গেল। এখন আমি জাস্ট একটি সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব। সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম। এখন আমি পরের যে স্পেসটা রয়েছে সেই পরের পাপড়িটার জন্য আমি এখানে পরের স্পেসটাতে যাব, গিয়ে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশে নেব, একটি চেন নেব। তারপর আমি 3টি ডাবল ক্রোশে নেব। 1 2 3। 3টি হয়ে গেল ডাবল ক্রোশে। এখন আমি ঠিক এভাবে ধরে এই যে পাপড়িটা রয়েছে
এই এই বড় যে ফ্লাওয়ারের সেটার এইখানটার এই পাপড়ির এইখানটাতে আমি ঠিক এইভাবে করে নিয়ে এসে এভাবে করে আমি জয়েন করে নিলাম। তো জয়েন দেওয়া হয়ে গেল। এখন আমি জাস্ট লাস্টের 3টা ডাবল ক্রোশেট করে নেব। এখন একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপর কিন্তু আমি একটি চেন নিয়ে জাস্ট সুতাটা কেটে ফেলবো। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই 2টা পাপড়িতে জয়েন কিন্তু হয়ে গেল। সো এইভাবে করে আমরা কিন্তু জয়েন করব প্রত্যেকটা ফ্লাওয়ারের সাথে প্রত্যেকটা ফ্লাওয়ারের এভাবে জয়েন করে করে দেন এই কুশন কভারটা পুরোটা কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছেন এখানে এই ছোট ফ্লাওয়ারটা হচ্ছে এই ফ্লাওয়ারটা এবং এই ফ্লাওয়ারটা হচ্ছে এই ফ্লাওয়ারটা। সো এইভাবে করে এখন আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারেন এই কুশন কভারটি। আপনাদেরও এই কুশন কভারটি খুব পছন্দ। সো আপনাদের এই কুশন কভারটি এখন আপনারাও বানিয়ে ফেলতে পারেন। তারপর এই পার্লগুলি মাঝখানে একটা করে দিয়ে দিলে হয়ে গেল। এবং পার্লগুলি কিন্তু আমি কোনো সুই সুতা দিয়ে একদম সেলাই করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে কোনো গ্লু ইউজ করিনি, কারণ হচ্ছে গ্লু কিন্তু লাস্ট লঙ্গার না, যে কোনো সময় খুলে পড়ে যেতে পারে, তখন আসলে এটা দেখতে ভাল লাগে না। এই কারণে আপনি যদি সুই সুতা দিয়ে সুন্দরভাবে একটু কষ্ট করে টাইম নিয়ে সেলাই করে দেন তাহলে কিন্তু এটা আর খুলে পড়ে যাবে না। সো আমি সব কিছুতে আর কি গ্লু ইউজ করি না, আমি সব কিছুতে চেষ্টা করি সুই সুতা দিয়ে সুন্দরভাবে সেলাই করতে। সো আপুরা দেখে নিলেন এখন কুশন কভারটি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এবং নেক্সটে যদি কোনো টিউটোরিয়ালের প্রয়োজন হয় সেটাও আমাকে জানাবেন, আমি ট্রাই করব নেক্সট টাইম আপনার প্রয়োজনীয় টিউটোরিয়ালটি দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। যে আপুরা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। ভালো থাকবেন।